রাতে ঘুম না আসা এখন অনেকেরই নিত্যদিনের সমস্যা। ঘুমোতে গেলে কারো অনেক সময় লাগে, কারো আবার মাঝরাতে ঘুম ভেঙে যায়। এর পেছনে রয়েছে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস। এই অভ্যাসগুলোকেই একসঙ্গে বলা হয় স্লিপ হাইজিন, অর্থাৎ এমন জীবনযাপন পদ্ধতি যা নিয়মিত অনুসরণ করলে শরীর ও মস্তিষ্ক স্বাভাবিকভাবে ঘুমের জন্য প্রস্তুত হয়। ভালো ঘুম শুধু বিশ্রামই নয়, এটি স্মৃতিশক্তি, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কর্মক্ষমতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই স্লিপ হাইজিন মেনে চলা মানে নিজের সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং একই সময়ে জেগে ওঠা আমাদের দেহ ঘড়িকে ঠিক রাখে, যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম। এ ঘড়ি ঠিক করে দেয় কখন ঘুম আসবে এবং কখন শরীর জেগে ওঠার জন্য প্রস্তুত হবে। অনেকেই মনে করেন ছুটির দিনে দেরি করে ঘুমালে আগের দিনের ঘুমের ঘাটতি পুষিয়ে যায়, কিন্তু এতে উল্টো পরদিন আবার ঘুমাতে সমস্যা হয়। বিশেষজ্ঞদের মতে প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম দরকার। তাই এমন সময় ঠিক করা উচিত যাতে এই সময়টা পূরণ হয়। ঘুমের আগে শরীর ও মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত করার সময় দিতে হয়। হঠাৎ করে কাজের চাপ বা উত্তেজনা থেকে সরাসরি বিছানায় গেলে ঘুম আসতে দেরি হয়। এজন্য প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা সময় রাখুন আরাম করার জন্য। এই সময়টায় আপনি যা করতে পারেন সেগুলি হলো গরম জলে স্নান, এতে শরীর ঠান্ডা থাকবে; হালকা যোগব্যায়াম পেশির টান কমাবে; ধ্যান বা গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম; শান্ত গান বা প্রাকৃতিক শব্দ শোনা; বই পড়া। এই সময়টা কাজের আলোচনা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখা এড়িয়ে চলা। ডিজিটাল ডিভাইস থেকে বের হওয়া নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়, ফলে শরীর বুঝতে পারে না যে এখন ঘুমের সময়। এছাড়া মোবাইলে মেসেজ, ভিডিও বা নিউজ দেখলে মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে ওঠে, যা ঘুমে বাধা দেয়। তাই ঘুমানোর অন্তত 30 থেকে 60 মিনিট আগে স্ক্রিন ব্যবহার বন্ধ রাখা সবচেয়ে ভালো। প্রয়োজনে ফোন বেডরুমের বাইরে রাখুন। নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। নোটিফিকেশন বন্ধ রাখুন। নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমায় এবং গভীর ঘুমে সাহায্য করে।